নির্বাচন নিয়ে সাধারণ মানুষজন কি ভাবছেন তা শোনার জন্য আজকে আমি ঢাকা থেকে অনেক দূরের একটা জায়গায়, সেটা হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শনিরহাওর এলাকা। এটা ওনাদের কিছু দাবি ওনারা বারবার সরকারের কাছে, এমপিদের কাছে তোলেন। সেই দাবিটা কি? দাবিটা হইলো হাওরে বেড়িবাঁধ হইতো আর রাস্তা হইতো হাওরের ভিতরে, হুম, মানে ধানগুলা ফসলগুলা উঠাইতে পারি আমরা মেইন রাস্তায়, বড় হুম, রাস্তায়, হুম। এগুলার আচ্ছা, দরকার। আচ্ছা, আচ্ছা। আমরা হ্যাঁ, একই দাবি, একই আমরা দাবি। বাপ দাদা এই দাবি, আমরা কৃষক মানুষ, এই দাবি। রাস্তা তো হয় না। রাস্তা মানে হচ্ছে যে বেড়িবাঁধের উপর দিয়ে রাস্তা, তাই তো? হুম। বেড়িবাঁধের উপর দিয়ে রাস্তা, আর এইটার মানে ইয়ের ভেতর দিয়েও রাস্তা, এই যে হাওরের ভেতর দিয়েও রাস্তা, ভিতর দিয়ে, ঠিক আছে, হাওরের ভিতর দিয়ে রাস্তা হইলে ধানগুলো আমরা উঠাইতে- সুবিধা, ধানটা উঠাইতে ধানটা উঠাইতে সুবিধা হয়। হ্যাঁ, তো এই কথা তো ক্রমাগত আপনারা নিশ্চয়ই সরকারকে বলতেছেন, বলতেছি এমপিদের বলতেছেন, সব বলতেছি শোনে না। না, কাম করিয়া ঠিক আমরা গান করে, আপনার আগে কইছি না, গান করে আলে ঠিক আছে, বল করে না করে না। করে না। ভোট তো দেবেন নাকি সবাই? ভোট দিব। হ্যাঁ? এবছর আমরা খাত বুঝে না যাইবো। হলে তো ভোট দিব। আমরা দিয়ে আইছি, বাপ দাদা আমরা দিতেছি, আমরা এই হাওয়ারের আশায় দিতেছি। হুম, আমরা গত 15 বছরের ভিতরে ভোট দিতে পারি নাই, হুম। আমি নিজেও দিতে পারি তার নাই। আগে তো দিছেন, 15 বছর ছাড়ে না। 15 বছর 91 সালে আগে দিছেন, দিছি, 96 সালে হ্যাঁ, দিছেন, হুম। 2001 সালে দিছেন, কিন্তু 2008 সালে এখন দিছেন। আমরা মনের মধ্যে না, একটা তখনও তো হয় নাই। না, তখন অন্য আমাদের মনের মধ্যে একটাই আনন্দ, আমরা সুস্থ মতো ভোট দিতে পারবো। হওয়ার পরে মানুষ এই লাস্ট 15-16 বছরে তেমন একটা উন্নয়নের ছোঁয়া পায়নি। এই বছর যেহেতু একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে। আর আমাদের এই বিশেষ করে এক আসনে যে 2 জন প্রার্থী আছেন, 3 জন প্রার্থী আছেন, তার মধ্যে 2 জন প্রার্থী, দুজনেই মোটামুটি যোগ্য। আমরা দুজনেরই ভালো একটা দেখতে পাচ্ছি। আশা করি জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে এলাকার উন্নয়নের জন্য, বিশেষ করে হাওর বেষ্টিত অঞ্চল, হাওরের উন্নয়ন, পাশাপাশি সুন্দর একটা সমাজ ব্যবস্থা গঠনের জন্য, সন্ত্রাস, চাঁদাবাদ, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠনের জন্য যিনি কাজ করবেন ওনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। নির্বাচনী ইশতেহার তারেক রহমান সেখানে বলছে যে আপনাদের কৃষক কার্ড দেওয়া হবে সব কৃষকদের। কৃষক কার্ড দিয়ে সেখান থেকে আপনারা ওই কার্ড নিয়ে আপনারা সস্তায় বীজ কিনতে পারবেন, সস্তায় সার কিনতে পারবেন। হ্যাঁ, জানেন এগুলা? এটা তো তোমার টিভির মধ্যে তোমার ইয়ে করা শুনছি। শুনছেন? জি, হুম। কি মনে হয়, মানে এটা ভালো হবে নাকি? বিশ্বাস করেন এগুলা? ভালো বলতে মুখে তো তোমার খাওয়া হয়, মানে এই যে নির্বাচন যারা আইতেছে এরা তো তোমার অনেক কিছু করে দেবো, রাস্তাঘাট করবো, এই করবো, সেই করবো, নদী খনন করবো, পরে ফাঁস হইয়া তো তোমার কিছু পাওয়া যায় না। তাই না? জি, তাহিরপুরের বরদল গ্রামের পাশে, কেন্দুয়া নদীর পাশে, এখন পাশে আমার বিশাল একটা হাওর। হাওরের নাম হচ্ছে মাটিয়ান হাওর। লোকজন আমাকে মনে করিয়ে দিলেন, এরকম হাওরের পর হাওর আমি আসার পরে দেখি, হাওরের পর হাওর। এই জায়গাটা, তাহিরপুর জায়গাটাকে আমার বাংলাদেশের ভিতরে একটা ভৌগোলিকভাবে একটু ব্যতিক্রমী মনে হচ্ছে। যতদূর চোখ যায় এরকম একটা একের পর এক হাওর, মাঝখান দিয়ে ছোট ছোট গ্রাম। তো এইখানকার মানুষ এই কারণেই তাদের জীবন জীবিকা নির্ভর করে এই হাওরের উপরে। শীতকালে তারা ফসল উৎপাদন করেন, বর্ষাকালে মাছ। সুতরাং তারা এই যে নির্বাচন আসছে, এই নির্বাচনে তাদের রাজনীতিকদের কাছে চাওয়া হচ্ছে যে তাদের এই যে জীবন জীবিকা হাওর কেন্দ্রিক, এটা যেন ঠিকঠাক থাকে। যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো যেন ঠিকঠাক করে দেওয়া হয়, যাতে করে তারা হঠাৎ করে বন্যায় তাদের ফসল না হানি হয়, এবং তারা যেন চলাফেরা করতে পারেন ঠিকমতো শুকনোর সময়। এটাই তাদের কাছে চাওয়া, অন্য কিছু তাদের চাওয়া নাই। তো বরদল গ্রাম থেকে আমি বিদায় চাইছি, শাকিল আনোয়ার।